আসসালামু আলাইকুম। সার্বিয়ান ডান্সিং লেডি এ সম্পর্কে মানুষের নানান ধরনের কৌতূহল রয়েছে। এটি কি আসলেই জিন নাকি কোনো মানুষ? চলুন আগে জেনে নেওয়া যাক সার্বিয়ান ডান্সিং লেডি আসলে কি। সার্বিয়ান ডান্সিং লেডি বলতে একজন মেয়েকে বোঝানো হয়েছে যে কিনা সার্বিয়ান যে ট্র্যাডিশনাল ডান্স রয়েছে এই ডান্স রাস্তার মাঝখানে গভীর রাতে করে থাকে এবং এটিকে অনেকেই দেখেছেন এবং বলেছেন এটি একটি অলৌকিক জিনিস এবং জিন দ্বারা এটি করা হয় বা জিনের মাধ্যমে এটি করা হয় অথবা কোনো মানুষের মধ্যে জিন প্রবেশ করে তাকে দিয়ে এই ডান্স করানো হয়। অর্থাৎ সার্বিয়ান ডান্সিং লেডি সম্পর্কে যতটুকু জানা যায় তা কিছুটা এরকমই। এই সার্বিয়ান ডান্সিং লেডিকে যদি কেউ নাচতে সময় ডিস্টার্ব করে তিনি তার উপরে আক্রমণে করেন এমন বেশ কিছু ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যায়। এটি গেল সার্বিয়ান ডান্সিং লেডি সম্পর্কে যতটুকু আমরা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবার আসা যাক এর সত্যতা কতটুকু, বাস্তবতা কতটুকু। সার্বিয়ান ডান্সিং লেডি সম্পর্কে ইউটিউবে যে সব ভিডিওগুলি রয়েছে, বিশেষ করে ইন্ডিয়াতে যে ভিডিওগুলি করা হয়েছে তার বেশিরভাগই স্ক্রিপ্টেড। তবে এই ঘটনার সূত্রপাত হয় 1997 অথবা 1998 সালের মাঝামাঝির দিকে। এর পরবর্তীতে এমন ভিডিও প্রায়শই দেখা যায় এবং যেসব চ্যানেলে এই ভিডিওগুলি আপলোড করা হয় আপনি যদি ওই চ্যানেলগুলিতে ঢোকেন এবং দেখতে পারবেন যে ওই চ্যানেলগুলিতে এই ধরনের ভিডিওই বেশি। অর্থাৎ সার্বিয়ান ডান্সিং লেডির ভিডিওর কথা আমি বলছি না, এ ধরনের আরও ভৌতিক ভিডিওগুলি তারা করে থাকে এবং মানুষকে এক ধরনের বোকা বানানোর মতো অবস্থা আর কি। এই সার্বিয়ান ডান্সিং লেডি সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে যাচ্ছি। এটি আমার ব্যক্তিগত মতামত, যদিও আমি এই সার্বিয়ান ডান্সিং লেডির এই ব্যাপারটি পুরোটাই সাজানো মনে করি এবং এটাকে আমি মোটেও বিশ্বাস করি না, কারণ আমি একজন মুসলিম আর আমার বিশ্বাসটা একমাত্র আল্লাহ তাআলার উপরে সবার আগে থাকে। এই সার্বিয়ান ডান্সিং লেডির ভিডিওগুলি দেখে একটা জিনিস আমি সব থেকে বেশি অবাক হয়েছি, আর সেটি হচ্ছে এই লেডির চেহারা পর্যন্ত রিভিল করা হচ্ছে। মানে এটা ভাবা যায় যে ভূতের চেহারা দেখানো হচ্ছে। এই সব কিছু শুরু হয় টিকটক থেকে। কিভাবে সেটা? কয়েকদিন আগে ওই যে আপনার আফ্রিকান যে ডান্স হলো, জিনের নাচ আপনারা বললেন, মানে মানুষের ইমান কতটা দুর্বল হলে একটা সার্কাসের মতো একটা জিনিসকে মানুষ জিনের পর্যায়ে নিয়ে যায়, মানে কালো জাদুর পর্যায়ে নিয়ে যায়। মানুষকে সব জিনিস দিয়ে ভয় দেখানো খুবই সহজ। যারা এ সম্পর্কে পজিটিভলি ভিডিও বানাইছেন, মানে তাদেরকে পজিটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করছেন যে হ্যাঁ এগুলি জিন, এগুলি মানুষকে ভয় দেখানোর মানে খুব সহজ একটা তরিকা। মানে আপনি যদি জিন ভূত এগুলো বলে মানুষকে ভয় দেখাইতে চান তাহলে খুব সহজেই আপনি দেখাইতে পারবেন। এই কাজগুলি আমরাও পারি, কিন্তু বাস্তবতাটাও অন্যরকম। আমরা তো পড়াশোনা করছি, তো পড়াশোনা করে জেনে বুঝে এগুলি কেন মানুষকে বলবো বলেন? আমি তো বিষয় সম্পর্কে জানি। আর আপনারা যখন অনেকেই দেখলাম যে নেগেটিভ কমেন্ট করতেছেন, তখন এই বিষয় সম্পর্কে জানার আমার আরও আগ্রহ বাড়লো। আরও যখন জানার চেষ্টা করলাম তখন দেখলাম যে এটা সম্পূর্ণটা একটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। আর এই যে এটা সম্পর্কে আপনারা অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি জানেন না, আপনি এরকম বলতেছেন, এটা এরকম হয়, এটা সত্য। ভাই আমি বললাম না যে ইমানের ঘাটতি যদি মানুষের থাকে তাহলে মানুষ এসব জিনিস দেখেও ভয় পেয়ে যায়। আমি একটা জিনিস চিন্তা করি, মানে রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষ সার্বিয়ান যে ট্র্যাডিশনাল ডান্স রয়েছে সেই ডান্সে ডান্স করতেছে, আপনি সেটাকে বিশ্বাস করে নিলেন এবং সেটাকে মেনে নিলেন এবং ওই যে ভিডিওগুলি, এই যে মানে সার্বিয়ান ডান্সিং লেডির যে ভিডিওগুলি আছে, এই সমস্ত ভিডিওগুলির ভিতরে একটা মানে কমেন্ট সব থেকে বেশি ছিল, সেটা ছিল যে আমি ভুল করে এই ভিডিওটি দেখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, এ ধরনের কথাবার্তা লেখা ছিল আর কি। আমি সব থেকে বেশি অবাক হয়েছি, যতগুলো ভিডিও আমি দেখছি সমস্ত কমেন্টগুলা ভরপুর ছিল এরকম। তো মুসলিম ভাই বোন যারা আছেন তাদের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আর সেটা হচ্ছে এই সার্বিয়ান লেডি নামের যে ব্যক্তি বা আপনি আফ্রিকার ওই যে নাচ, জুডো নাচ বা যে কোনো ধরনের নাচই হোক, এই নাচ দেখে আপনি সহজেই এটা বিশ্বাস করে নিচ্ছেন যে এরকমটা আসলেই তো ঘটতে পারে, এটা তো জিনের কারবার, জিন তো আমাদের ক্ষতি করতে পারে। তাহলে একটু চিন্তা করে দেখুন তো, দাজ্জাল আসলে কি করবেন আপনি? দাজ্জালের ফিতনায় পড়েই আপনি সব হারাই ফেলছেন। দাজ্জাল তো বলবে যে আমি খোদা, মৃত মানুষকে জীবিত করে দেখাবে। আপনি তখন কি বলবেন? এই ইমান নিয়ে মুসলমান দাবি করেন না নিজেরা, ঠিক আছে? এগুলি বাদ দেন, ইমানকে শক্তিশালী করুন। জিন তো অবশ্যই আছে, ব্ল্যাক ম্যাজিকও অবশ্যই আছে, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। সেটা থেকে পরিত্রাণটা কিভাবে হয়েছিল এটা তো পবিত্র কোরআনে দেওয়া আছে, আপনি সেখান থেকে পড়তে পারেন না কেন? এটা তো আপনার ব্যর্থতা। আপনার যদি কোনো কিছুতে ভয় লাগে তাহলে আপনি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়েন। আপনার যদি জিন ভূত বা এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনি সূরা নাস পড়েন, ফালাক পড়েন, সূরা ইখলাস পড়েন, সমাধান তো আছেই, তাই না? আপনি ভয় করছেন স্রষ্টাকে না, স্রষ্টার সৃষ্টিকে ভয় করছেন, আবার নিজেকে মুসলিম দাবি করেন, আবার এটাও বলেন যে আমার ইমান পাক্কা আছে। আল্লাহ না করুক যদি আমাদের সময় দাজ্জাল আসে, আপনারা সামান্য এই ডান্সিং লেডি দেখেই ভয় পান, মানে এদেরকেই বিশ্বাস করে নেন, ইমান এখানে বিক্রি করে দেন, ইমান এখানেই লুটায় দেন। তারপর ওই যে কি বললাম আপনারে, আফ্রিকার যে ডান্সিং এর কথা বললাম, এটা যে সম্পূর্ণটাই ট্রেডিশন এবং তাদের যে কসরত, তারা যে পরিমাণ পরিশ্রম করে ওটা তৈরি করে, এর ভিতরে যে মানুষটা থাকে কল্পনাও করতে পারবেন না আপনি, ঠিক আছে? আমি যদি এখন আপনাদেরকে বাংলাদেশে যে সার্কাসগুলো হয় এই সার্কাসের ভিডিও, বা ছোটবেলায় আপনারা অনেকে দেখে থাকবেন হয়তো, যে দেখবেন যে এই বাজার ঘাটে ওই যে গামছার ভিতরে করে মুড়ি ভাজে, দেখছেন? চাউল দিয়ে তারপরে মুড়ি ভাজে, আমরা ছোটবেলায় দেখতাম যে খেলা দেখাইতো হাটের মধ্যে। এটাকে আপনি কালো জাদু বলবেন, ব্ল্যাক ম্যাজিক বলবেন?
এরকম তো শত শত জাদু আমাদের এই যে গ্রামগঞ্জের হাটে বাজারে দেখানো হয়, এগুলিকে আপনি কি বলবেন? কালো জাদু বলবেন? এগুলি তো ট্রিক। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এত সোজা না। আপনি দিনের বেলা এগুলো দেখাই দিলেন, জিন ভূত হাজির করে দিলেন, এত সোজা না ভাই। আপনি যতটা সহজ মনে করেন অতটা সহজ না। কতগুলো কঙ্কাল টঙ্কালের মাথা টাথা নিয়ে বসে বসে এরকম করলেন আর এটাকে কালো জাদু বলে চালাই দিলেন, এগুলো এত সহজ না। এগুলি খুবই কঠিন কাজ, যেগুলি করতে হলে মানে নিজের জীবনেরও ঝুঁকি থাকে। ঠিক আছে, যেটা যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন তো আপনার উপরই মানে ভর করবে ওইটা আর কি। আর এগুলি খুবই কঠিন কাজ, আপনি কল্পনাও করতে পারবেন না। আর প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এগুলি প্রকাশ করা যায় না। অনেকেই বলছেন যে এগুলি ভালো কাজ করে না, খারাপ কাজ করে। কে বলছে আপনাকে ভালো কাজ করে না? সুলাইমান আলাইহিস সালাম মসজিদ কিভাবে নির্মাণ করে ফেলেছিলেন? জিন দিয়ে। ওটা কি ভালো কাজ ছিল না? একটা ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রম করে, অনেক ঘাটাঘাটি করে তারপরে বানাইতে হয়। মানে আন্দাজে একটা কথা বলে দিলেই তো হয় না, তাই না? যাই হোক, আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি যে সবার চিন্তাধারা, সবার মতাদর্শ এক না। আমার সাথে আপনার নাও মিলতে পারে, এটাই স্বাভাবিক। তবে যদি না মিলে তাহলে গঠনমূলক সমালোচনা করেন, উল্টাপাল্টা বললেন না, তাইলে মানে খারাপ লাগবে না, হয়তো আমার ভিডিও আপনার সামনে আর কখনো যাবে না। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।